এরা হাসিনার দিকে যাচ্ছে, এদের বক্তব্যগুলো হাসিনার দিকে যাচ্ছে। আবার দিল্লির গোলামি শুরু করতে চাচ্ছে এরা। লাথি খাবে ইনশাআল্লাহ, হয়তো আমাদেরকে এরা ভরে ফেলবে, হয়তো আমাদেরকেও ধরতে পারবে, কিন্তু এই জাতির 18 কোটি মানুষকে ধরতে পারবে না। এই জাতির কোটি কোটি তাওহীদবাদী প্রজন্মকে এরা গ্রেফতার করতে পারবে না। এত জেলখানা বাংলাদেশে নাই, এত রিমান্ডের জায়গা বাংলাদেশে নাই। গর্জে উঠবে বাঙালি দিল্লির গোলামদের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تحسبن الله غافلا عما يعمل الظالمون صدق الله مولانا العظيم। প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের প্রতি আমার সকলের প্রতি কৃতজ্ঞতা। প্রিয় দেশবাসী, আমরা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক এবং খুবই অ্যালার্মিং আবারও আলেম ওলামাদের উপর জুলুমের এক নমুনা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। 2000 ছেলেফেলের জীবনের বিনিময়ে যাত্রাবাড়িতে শত শত আলেম ছাত্র জনতা হাফেজদের জীবনের বিনিময়ে এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে আমরা যেই জালেম ফেসিবাদ এবং স্বৈরাচার হাসিনার পতন ঘটালাম, সেই একই স্বৈরাচারী কায়দায় আবারও বাংলাদেশে আলেম ওলামাদেরকে সাদা পোশাকে, ওই আগের চিত্রনাট্য এবং সে আগের পরিচালনা, হঠাৎ করে সাদা পোশাকে হাইস গাড়ি দিয়ে আলেম ওলামাদেরকে তুলে নিয়ে যাওয়ার যেই পুনরাবৃত্তি, এটা যেন আমাদেরকে মনে করিয়ে দেয় সেই 2021-20 সালের কথা, 2013-14 সালের কথা, যখন কিনা হাসিনা এবং তার সরকার রয়ের কথায়, ভারতের কথায় আলেম ওলামাদেরকে গ্রেফতার করতেছিল। যদিও এখন আওয়ামী লীগের আধিপত্য নাই, কিন্তু দেখা যাচ্ছে ওই হিন্দুত্ববাদী ভারতের আধিপত্য এখনো আমাদের প্রশাসনে, এই ভারতীয় দালালরা গাপটি মেরে বসে আছে। ওই ভারতীয় দালালদের কারণে আমরা দেখতে পেলাম প্রথম অন্ধকার, আমি এটাকে প্রথম আলো বলতে নারাজ, এই প্রথম অন্ধকার নামের পত্রিকা এবং দিল্লি স্টার, যেটার নাম ডেইলি স্টার, এটা হলো দিল্লি স্টার, এই দুইটা পত্রিকা যারা সব সময় বাংলাদেশ বিরোধী অবস্থান নেয়, যারা সব সময় এদেশের ইসলামপন্থী আলেম ওলামা কিংবা এদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমেরিকা কিংবা দিল্লিকে খুশি করবার জন্য গোলামি করে, আমাদের ভাই হাদির যেই অবস্থান, শরীফ ওসমান হাদি, তার যে কালচারাল সেন্টার, এগুলোর প্রত্যেকটা বিষয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে না মানুষ হিসেবে এদেশের আলেম ওলামাদেরকে এবং ইসলামপন্থীদেরকে টার্গেট কিলিং এর শিকার পর্যায়ে নিয়ে যাওয়ার যে রোডম্যাপ বা কলা কৌশল, যেটা তৈরি করে দিত এই প্রথম আলো এবং এই দিল্লি স্টার, এরাই হলো এদেশের ইসলামপন্থীদের আলেম ওলামাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে বিভিন্ন আলেমদেরকে ইসলামপন্থীদেরকে হয়রানি করে তাদেরকে হত্যার যোগ্য করে তোলার যেটা ওদের পরিকল্পনা, সেই একই পরিকল্পনা আমরা আবারও দেখতে পাচ্ছি। আমাদের ভাই মুফতি আইনুল হক কাসিমি দামাত বারকাতুহুমকে তুলে নেওয়া হয়েছে। আজকে শুনলাম আমাদের ভাই আরেক ভাই আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহকে তুলে নেওয়া হয়েছে। আমি এদেশের উলামায়ে কেরামের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই মানুষগুলো লেখালেখি করেছে, এই মানুষগুলো হকের পক্ষে অটল অবিচল থেকেছে। মানুষ সবাই সমান না, আমাদের ভুল হইতে পারে, কারো কাজ একটু জজবা বেশি থাকার কারণে, একটু আবেগ বেশি থাকার কারণে, কারো কাজের মধ্যে একটু এদিক সেদিক হইতে পারে, ভুল হইতে পারে। প্রিয় আলেম সমাজের কাছে আমার উদাত্ত আহ্বান, আমাদের মানুষগুলো যদি ভুল করে, আমরা কি তাদেরকে জালেমদের হাতে, ভারতীয় গোলামদের হাতে তুলে দিব? এটাই কি ন্যায় বিচার? এটাই কি ইনসাফ? যদি আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের ভুলও থাকে, তাহলে কি তাকে এইভাবে রাতের বেলায় কোনো মামলা নাই, কিছু নাই, হঠাৎ করে তাকে এইভাবে তুলে নেওয়া, মুফতি আইনুল হক কাসিমিকে এইভাবে তুলে নেওয়া, আপনারা কি এটাকে সমর্থন করেন? আজকে যারা ক্ষমতার নেশায়, এমপি মনোনয়নের নেশায়, এমপি হওয়ার আশায় আপনারা বসে আছেন, আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে ক্ষমা করুক। আল্লাহ না করুক 2021 সালে রফিকুল ইসলাম মাদানীকে প্রথম গ্রেফতার করা হয়। 6 এপ্রিল রাত 2টায় আমাকে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। একের পর এক বাংলাদেশের সমস্ত ঘরানার আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে।
সেদিন কিন্তু আমাকে যখন গ্রেফতার করা হয় অনেকেই চুপ ছিল, অনেকেই গোপনে আঘাত করার চেষ্টা করেছিল। আজকেও যে পরিস্থিতি তৈরি হয়েছে, আপনার কি মনে হয় দিল্লি আমাদের কারো প্রতি খুশি? তো দিল্লির গোলামের সরকার যদি আরেকটা আসে, যেটা আমরা শুনতে পাচ্ছি যে আবারও দিল্লির গোলাম, দিল্লির পুতুল একটা সরকার বাংলাদেশে আসতে যাচ্ছে, এবং দিল্লির সাথে চুক্তি করেই নতুন সরকার আসতে যাচ্ছে। যদি বাস্তবে এই ধরনের কিছু ঘটে, তাইলে আমরা কেউ কি নিরাপদ? আমি আমার চিন্তা করি না, আল্লাহ মাফ করুক। আল্লাহর জন্য এই জীবন কোরবান। নিজে কোথায় থাকলাম, বাড়িতে থাকলাম নাকি ভিতরে থাকলাম নাকি শহীদ হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, এই জীবন তো আল্লাহর রাস্তাই। জানি দুনিয়ায় সুখে থাকবার জায়গা না। দুনিয়ায় যতদিন আছি হকের পক্ষে থাকিয়া মারা যেতে পারি, শহীদ হয়ে যেতে পারি, এটাই তামান্না। আমি আমার চিন্তা করতেছি না, আমি আপনাদের চিন্তা করতেছি। আগামীকালকে যে হারুন ইজহার, মুফতি মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ, কিংবা মাওলানা মামুনুল হক সাহেব হুজুর, কিংবা আরো আজকে যাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, খুশিতে গদগদ হয়ে যায় না? আপনারা খুশিতে গদগদ হয়ে যান না যে আপনাদেরকে অস্ত্র দিতেছে, আপনাদেরকে মনোনয়ন দিচ্ছে, তারা আপনাদেরকেও ধরবে? একটু সময় দেন, একটু অপেক্ষা করেন। আমাদের ইসলামের ভাইদেরকে বলি, আপনারাও যদি এইভাবে চুপ থাকেন, একটু অপেক্ষা করেন। হেফাজতের যে সমস্ত নেতৃবৃন্দ বিভিন্ন দলের সাথে লিয়াজু করে চিন্তা করতেছেন, ক্ষমতার বাগবাটোয়ারার আশা করতেছেন, আল্লাহ মাফ করুক, মনে কষ্ট নিবেন না। আপনারা অপেক্ষা করেন, আজকের এই কথাগুলো লিখে রাখেন। আপনাদের কাউকে এই হিন্দুত্ববাদীরা পছন্দ করে না, আমেরিকা আপনাদের কাউকে পছন্দ করে না, এদেশের ইসলামপন্থী কাউকে আমেরিকা পছন্দ করে না, এদেশের ইসলামপন্থীদেরকে ভারত পছন্দ করে না। আর ভারত এবং আমেরিকার গোলামি হইল এই দেশের সেকুলার দলগুলো। এরা যেই দলই ক্ষমতায় আসুক, এরা ভারত এবং আমেরিকার কথায় উঠবে বসবে। এদের টপ লিডাররা পর্যন্ত বলবে যে দিল্লি কি বলছে এটা বলা যাবে না। হ্যাঁ, এরপরে আমি কখন কি করবো এটি সব বলতেও পারবো না, এগুলা বলতে পারবে না, কারণ গোলামির জিনজিরে এরা আবদ্ধ। এই সমস্ত দলগুলোর টপ লিডাররা আবদ্ধ। এরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের পরিণতি আমাদেরকে আবার আল্লাহ না করুক ভোগ করতে হইতে পারে। আওয়ামী লীগ যেই গোলামিটা দিল্লির করছিল, এখন যারা আসার চিন্তা করতেছে, তারাও যদি দিল্লির গোলামি করার চিন্তা করে, আমাদেরকে অবশ্যই তাদেরকে দিল্লির গোলামি থেকে মুক্ত রাখতে হবে। আমাদেরকে তাদেরকে বুঝাইতে হবে যে এই উপমহাদেশে, বাংলাদেশে দিল্লির গোলামি করেনেওয়ালাদেরকে কেউ পছন্দ করে না। আমি আশা করব অতি সত্বর প্রশাসনের প্রতি, সরকারের প্রতি আমরা আহ্বান থাকবে, দ্রুত মুফতি আইনুল হক কাসেমি, আতর রহমান বিক্রমপুরী সহ আরো যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে দ্রুত মুক্তি দেওয়া হোক। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমি জানি না আমার সাথে কতজন একমত হবে, আমি জানি না কে আমার পাশে দাঁড়াবে, কিন্তু আমরা চুপ থাকবো না ইনশাআল্লাহ। আমরা কঠোর থেকে কঠোর অবস্থানে যাওয়ার চেষ্টা করব। অতএব আপনাদের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে যে 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 জায়গা থেকে পারেন আতর রহমান বিক্রমপুরী, মুফতি আইনুল হক কাসেমীর পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেন এবং সংঘবদ্ধ হন। আমাদেরকে কর্মসূচি দিতে হবে, এটা এইভাবে সহ্য করার মতো বিষয় নয়। আপনাদের প্রত্যেকের প্রতি আমার আহ্বান থাকবে, বিক্রমপুরী যদি ভুল করে থাকে, যদি তার কোনো অন্যায় হয়ে থাকে, সেটার জন্য আমাদের কোনো আমাদের নিজস্ব ভাবে যদি ওলামায়ে কেরাম মনে করে যে তাকে শাসানো দরকার আছে, তাকে বিচার করা দরকার আছে, সেটা হইতে পারে। আরো ভুল থাকলে সেটা হইতে পারে, মুরব্বী আলেমরা তাকে ডাকবে, তাকে ধমকাবে, তাকে হুঁশিয়ার করবে। তারপরে যদি না মানে সেটারও একটা ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু এইভাবে জালিমদের হাতে যদি আপনারা আলেমদেরকে তুলে দেন, তাইলে অচিরেই আপনাকে, আমাকে, আমাদের সবাইকে একই পরিণতির দিকে নিয়ে যাবে এই হিন্দুত্ববাদীরা, এবং বাংলাদেশটা আবারও হিন্দুত্ববাদীদের গোলামদের হাতে চলে যাচ্ছে। এটা আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিলাম। আজকে একটা মহিলা নেত্রী, নীলুফার না কি নাম, এই মহিলার, বিএনপির নেত্রী, ওর কত বড় সাহস, জঘন্য দুশ্চরিত্রা মহিলার আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে সে বলে গিনিপিগ, নাউজুবিল্লাহ, তেলাপোকা। আমাদের শরীফ ওসমান হাদি ভাইয়ের জানা যায় নাকি মেডিকুলাস ডিজাইন করে, ওই আওয়ামী লীগের হাসিনার কথা। এরা হাসিনার দিকে যাচ্ছে, এদের বক্তব্যগুলো হাসিনার দিকে যাচ্ছে। আবার দিল্লির গোলামি শুরু করতে চাচ্ছে এরা। লাথি খাবে ইনশাআল্লাহ, হয়তো আমাদেরকে এরা ভরে ফেলবে, হয়তো আমাদেরকেও ধরতে পারবে, কিন্তু এই জাতির 18 কোটি মানুষকে ধরতে পারবে না। এই জাতির কোটি কোটি তাওহীদবাদী প্রজন্মকে এরা গ্রেফতার করতে পারবে না। এত জেলখানা বাংলাদেশে নাই, এত রিমান্ডের জায়গা বাংলাদেশে নাই। গর্জে উঠবে বাঙালি দিল্লির গোলামদের বিরুদ্ধে। এই নীলুফার চৌধুরীকে গ্রেফতার করা হোক, এই শয়তান মহিলা, দুশ্চরিত্রা মহিলাকে গ্রেফতার করা হোক, যে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে বলে গিনিপিগ, তেলাপোকা। এই মহিলারা এখনই দিল্লির গোলামি শুরু করেছে। দিল্লির গোলামি যারা করবে, সে যেই দলের হোক, ইনশাআল্লাহ আমরা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিব। এতে আমাদের যা হয়ে যাক পরোয়া করি না।
একটা কথা মনে রাখবেন, জালেমদেরকে বলি, আল্লাহ বলেছেন লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক জালিমদের ব্যাপারে গাফেল না। হাসিনা জুলুম করেছিল, তার পরিণতি ভোগ করেছে। আজকেও যদি রয়ের গোলামি করে, ভারতের গোলামি করে কেউ জুলুমের চিন্তা ভাবনা করে আলেম ওলামাদের উপর, তাইলে তাদেরকেও কঠিন পরিণতি ভোগ করতে হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।